বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহরিন আবেদীন, ইন্সট্রাক্টর ফিজিক্স, আকিজ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আমি তোমাদের সাথে ২য় অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমাদের ২য় অধ্যায়ের আলোচনার অনেক পর্যায়ে এগিয়ে গেছে, অনেকখানি এগিয়ে গেছে। আমরা আজকে আরো একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে সামুদ্রিক সূত্রের দিক নির্ণয়। আমরা গত ক্লাসে সামুদ্রিক সূত্রের মান নির্ণয় করছি এবং তার আগের ক্লাসে আমরা সামুদ্রিক সূত্র কি এবং তার ব্যাখ্যাটা ক্লিয়ার করছি। তো আমরা এখন সামুদ্রিক সূত্রের দিক নির্ণয় করব। এক্ষেত্রে আমাদের এই যে চিত্রটা আছে, সামুদ্রিক সূত্রের যে চিত্রটা আছে, এই চিত্রটা আমাদের ব্যবহার করে সামুদ্রিক সূত্রের দিক নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা দিক নির্ণয় করি। দেখো, লব্ধির দিক নির্ণয়। মনে করি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে লব্ধি আর ক্রিয়া করছে। আমরা চিত্রটা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখছি যে পি ভেক্টর এই থিটা কোণ উৎপন্ন করে লব্ধি আর এর সাথে ক্রিয়া করছে। তাহলে আমরা বলতে পারি কি, মনে করি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে লব্ধি আর ক্রিয়া করছে, অর্থাৎ এ ও সি কোণ সমান থিটা। তাহলে আমরা বলতে পারি কি, এ ও সি কোণ সমান থিটা। এখন আমরা ও সি ডি ত্রিভুজ থেকে দেখতে পাই ও সি ডি এই ত্রিভুজ থেকে আমরা দেখতে পাই যে ট্যান, মানে আমাদের নির্ণয় করতে হবে কিন্তু এই লব্ধির দিক। ঠিক আছে, লব্ধির দিক নির্ণয় করার জন্য আমাদের সূত্রের প্রয়োজন হচ্ছে ট্যান। তো আমরা জানি কি, ট্যান থিটা সমান লম্ব ভাগ ভূমি। লম্ব মানে হচ্ছে কি সিডি এবং ভূমি মানে হচ্ছে এই ওডি। তাহলে আমরা চিত্র থেকে দেখছি ওসিডি ত্রিভুজ এ ট্যান থিটা সমান সিডি ভাগ ওডি। তারপরে আমরা পরবর্তী লাইনে দেখছি যে সিডি মানে লম্ব ভাগ ভূমি, ভূমিটা ছিল কি ওডি। ওডিটা আবার দুই ভাগে বিভক্ত ছিল, একটা হচ্ছে ওএ আর একটা হচ্ছে সিডি, মানে ওএ যোগ সি এডি সমান হচ্ছে কি ওডি। তাহলে আমরা দেখছি কি এই ওডি হচ্ছে ভূমি, ওডি দুটা অংশে বিভক্ত, একটা হচ্ছে ওএ আর একটা হচ্ছে এডি। তাহলে ওএ যোগ এডি সমান লিখতে পারি কি আমরা ওডি। এখন দেখি আমরা ট্যান থিটা সমান এই সিডির মান। আমরা কিন্তু লব্ধির যখন মান নির্ণয় করছি, মান নির্ণয় করার সময় যে সকল রাশিগুলো আসছিল সেই রাশির ক্ষেত্রে সিডি কিন্তু একটা ছিল, সিডির মান কিন্তু তখন আমরা বের করছি। তো দেখি সিডির মান আমরা কি পেয়েছিলাম, সিডির মান পেয়েছিলাম আমরা কিউ সাইন আলফা। তাই আমরা এখানে সিডির মানটা কিউ সাইন আলফা বসিয়ে দিচ্ছি, ভাগ ও এ মানে কি জানি আমরা পি ভেক্টর জানি, এবং এডি মানে হচ্ছে কি জানি, এডি মানে পেয়েছি আমরা কিউ কজ আলফা। তাহলে আমরা এই সিডির মান পেয়েছিলাম কিউ সাইন আলফা, ও এর মান পেয়েছিলাম পি, এবং এডির মান পেয়েছিলাম কিউ কজ আলফা। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। তো ট্যান থিটা সমান আমরা পাচ্ছি কি কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। এখন আমরা থিটাকে ফ্রি করব। থিটাকে যদি আমরা ফ্রি করি, এর সাথে কিন্তু ট্যান আছে, ট্যানকে ফ্রি করতে গেলে ট্যান ইনভার্স দিয়ে ভাগ করলে ট্যানটা ট্যান ইনভার্সের সাথে কেটে যাচ্ছে, এবার শিখে একটা ট্যান ইনভার্স গুণ হচ্ছে, মানে কোন রাশি থেকে অন্য একটা রাশি যদি বাদ দিতে চাই তাহলে সেই রাশির উভয় পাশে হয় যে সংখ্যা আমরা বাদ দিতে চাই সেই সংখ্যা দিয়ে হয় গুণ করতে হয় নাহলে ভাগ করতে হয়। সেক্ষেত্রে আমরা দেখো এইটাকে বাদ দেওয়ার জন্য ট্যানকে বাদ দেওয়ার জন্য কি ট্যান ইনভার্স করছি, এই পাশেও কি একটা ট্যান ইনভার্স করছি। তাহলে আমরা পাচ্ছি কি ট্যান ইনভার্স সমান থিটা সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। অতএব থিটা সমান ট্যান ইনভার্স কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। উপরোক্ত সমীকরণের সাহায্যে লব্ধির দিক নির্ণয় করা যায়। অর্থাৎ এই সমীকরণ যদি থিটা এর সমীকরণ যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা লব্ধির দিক নির্ণয় করতে পারবো।
তাহলে চলো আমরা এই সামুদ্রিক সূত্রটা প্রথম থেকে আরেকবার রিভিশন করি। সামুদ্রিক সূত্র হচ্ছে কোন সামুদ্রিকের একই বিন্দু হতে অঙ্কিত সন্নিহিত বাহু দুটি যদি কোনো কণার উপর একই সময়ে ক্রিয়ারত দুটি ভেক্টর রাশির মান ও দিক নির্দেশ করে, তবে ওই বিন্দু হতে অঙ্কিত সামুদ্রিকের কর্ণই ভেক্টর দুইটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। ব্যাখ্যাতে আমরা পড়েছিলাম কি, যে মনে করি ও বিন্দুতে একটি কণার উপর ওয়ে সমান কি, ওয়ে সমান পি ভেক্টর এবং ওবি সমান কিউ ভেক্টর দুটি এই যে আলফা কোণে ক্রিয়ারত। ও এ ও ওবি কে সন্নিহিত বাহু ধরে ও এ বিসি সামুদ্রিকটি অঙ্কন করি এবং ওসি যোগ করি। সূত্র অনুসারে পি ও কিউ ভেক্টরের ক্রিয়াবিন্দু ও থেকে অঙ্কিত কর্ণ ওসি ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করে, অর্থাৎ ওয়ে প্লাস ওবি সমান ওসি বা পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান আর ভেক্টর। লব্ধির মান নির্ণয়। মনে করি লব্ধির মান আর এবং এ ও বি কোণ সমান আলফা। সি বিন্দু হতে ও এর বর্ধিত অংশের উপর সিডি লম্ব টানি, যা ও এর বর্ধিত অংশের ডি বিন্দুতে ছেদ করে। এসি সমান্তরাল ওবি। এখন দেখছি কি আমরা এ ও বি কোণ সমান সি এ ডি কোণ সমান আলফা, আবার ও সি ডি ত্রিভুজের ওডিসি কোণ সমান সমকোণ বা এক সমকোণ। যদি ত্রিভুজটা এক সমকোণ হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। সেক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে ওসি স্কয়ার সমান ওডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। ওডি মানে হচ্ছে ওয়ে প্লাস এডি হোল স্কয়ার প্লাস সিডি স্কয়ার। এখন আমরা ওয়ে প্লাস এডি হোল স্কয়ারের সূত্র বসিয়ে দিয়েছি। ওয়ে স্কয়ার প্লাস 2 ডট এডি ডট প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে ওসি স্কয়ারের মান আমরা এই সমীকরণ থেকে ওয়ে স্কয়ার প্লাস 2 এডি প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমীকরণ থেকে নির্ণয় করতে পারি। চিত্র থেকে এডিসি ত্রিভুজের সাইন আলফা সমান সিডি ভাগ এসি, কারণ আমরা জানি সাইন আলফা সমান লম্ব ভাগ অতিভুজ, তো সিডি সমান পাচ্ছি কি এসি সাইন আলফা, সিডি সমান কিউ সাইন আলফা, এসির মান আমরা কিউ ধরে নিয়েছি। আবার কজ আলফা সমান এডি ভাগ এসি, এডি সমান এসি কজ আলফা, এডি সমান কিউ কজ আলফা। এখন আমরা এডি এবং সিডির মান ওই ওসি স্কয়ারের যে সমীকরণ পেয়েছি ওইখানে বসিয়ে দিয়ে পাইছি যে আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ কজ স্কয়ার আলফা, কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা প্লাস কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফা। এখন এই যে সমীকরণে কিউ এর ফাংশন আর কিউ স্কয়ার কজ স্কয়ার আলফা এবং কিউ স্কয়ার সাইন স্কয়ার আলফার ভিতরে কিউ টা কমন, তাই আমরা হচ্ছে কি কিউটাকে কমন নিয়েছি, নেওয়ার পর পাচ্ছি কি 2 পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার ইনটু কজ স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। এটার মান আমরা জানি কি সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মান জানি আমরা 1, সেই অনুযায়ী আমরা এটার মান লিখছি 1। তাহলে পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার ইনটু 1, অর্থাৎ আমরা পাচ্ছি কি আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা যোগ কিউ স্কয়ার। তাহলে আর কে যদি আমরা ফ্রি করে দিই, আর সমান রুট ওভার পি স্কয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা প্লাস কিউ স্কয়ার। এটাই ছিল আমাদের লব্ধির মান নির্ণয়ের সমীকরণ। এরপরে আমরা দেখছি কি লব্ধির দিক নির্ণয়ের সমীকরণের ক্ষেত্রে মনে করি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে লব্ধি আর ক্রিয়া করছে। এক্ষেত্রে আমরা জানছি কি যে অর্থাৎ এওসি কোণ সমান আলফা কোণ। এখন আমরা দেখছি কি যে ওসিডি ত্রিভুজে ট্যান থিটা সমান সিডি ভাগ ওডি, সিডি মানে লম্ব ভাগ ভূমি। এখন সিডি ভাগ ওডি কে আমরা জানি কি ওয়ে প্লাস এডি, তো এরপরে আমরা দেখছি যে ট্যান থিটা সমান সিডির মান পেয়েছিলাম মান নির্ণয় সমীকরণ থেকে কিউ সাইন আলফা, আর ও এর মান পেয়েছিলাম পি, এডির মান পেয়েছিলাম কিউ কজ আলফা। তাই মানগুলো আমরা বসিয়ে দিয়ে পেয়েছি কি যে ট্যান থিটা সমান কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। এখন আমরা এই থিটার মান বের করার জন্য থিটাকে ফ্রি করে দিয়েছি, ট্যানটাকে এই পেশে নিচে ট্যান ইনভার্স করে দিয়েছি, বা এটা কাটাকাটি করার জন্য আমরা ট্যান দিয়ে ভাগ করতে পারি কিংবা ট্যান ইনভার্স দিয়ে গুণ করতে পারি। সেক্ষেত্রে এই ট্যান কাটাকাটি হয়ে যাবে, শুধু থিটা থাকবে। এপাশে একটা ট্যান ইনভার্স তাহলে আমার গুণ করতে হবে, ট্যান ইনভার্স ইনটু কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কজ আলফা। এই সমীকরণটাই হচ্ছে আমাদের লব্ধির দিক নির্ণয় সমীকরণ।
তাহলে এটুকুই ছিল আজকের মতো। এর পরবর্তীতে আমি নতুন কোনো টপিকস নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।